হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের পার্টটা ছিল বুধবার, এখন ঘড়ি কাটায় বলতে 5:30টার মতন বাজে। জানো, আমি তো রৌদ্র দেখে চমকে গেছি, মনে হচ্ছে 8টার মতন বাজে আর কি। আজকে সকালে যে এত রৌদ্র দিয়েছে, এক হিসেবে ভালো হয়েছে, আরও কিন্তু গরমও কিন্তু অনেকটাই দিয়েছে। জানো, ঘুম থেকে উঠে আগে কয়েকটা পর্দা কিন্তু খুলে নিয়েছি আর কি, কারণ আজকে ধুয়ে দেবো আর কি। হাতে মাত্র কয়েকটা দিন আছে পুজোর আর কি, তাই সব কিছু তো ধোয়া টোয়া হয়ে গেছে, শুধু কাপড় ধোয়াই আমার আর কি বাকি আছে। তাই ভাবলাম আজকে আর বেশি দেরি না করে তাই কাপড় সাপড়গুলো ধোয়ার জন্য বাই করে নিয়েছি। এত কাপড় তো আমি একাই ধুতে পারবো না, সাথে কিন্তু বরমশাইকেও নিব, যেহেতু কম্বল সম্বলও ধুয়ে দেবো আর কি। আজকে ধুবো তো সব কাপড়ই ধুবো। জানো, ঘরের কিন্তু একটা কামও করিনি, ডাইরেক্ট আইসি কাপড় ধোয়ার জন্য, মানে কাপড়গুলো ভিজানোর পর তারপর যাব ঘরের কাজ করতে আর কি। মাম্মা ওইদিকে আর বাপারগুলো আছে, তাই ভাবলাম আমি পটাপট করে এগুলো ভিজায় রাখি, মাম্মাকে খাওয়া দাওয়ার পর তারপর না হয় কাপড়গুলো ধুয়ে দিব আর কি। ভাবছি একটু মারও দিব আর কি, কয়টা কাপড়ের মধ্যে মার দিতে লাগবে, তো মারগুলোও এদিকে জাল করে নিচ্ছে আর কি। সাথে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি আর কি। আমার কিন্তু সানদানও হয়ে গেছে, কয়দিন থেকে মুছবো আর মুছাই হচ্ছিল না আর কি। মাম্মাম যেহেতু ঘুমিয়ে আছে, তাই ভাবলাম কয়টা কাজ করে নিই। জানো, রান্না বসে এখন আমি বেশিরভাগ কাজই করে থাকি, কারণ হাতের মধ্যে তো সময় থাকে না, বলো। আর মাম্মা উঠলে তো আমি তো কোনো কাজই করতে পারি না। মেয়েটা আরও যত দিন দিন বড় হচ্ছে, অতই আরও দুষ্টুমি বেড়ে যাচ্ছে ওর। জানো, একটুখানি ওকে যদি ছেড়ে দেয় না, ও যে কী চাই কী করবে সেটার আর বলার বাইরে। তাই তো ওকে সবসময় আমাকে চোখে চোখে রাখতে হয়। জানো, এই দিকটা তো সিমেন্ট দিয়ে লেপানো হয়েছে, কিন্তু এত ধুলা ওঠে, তাই ভাবলাম আজকে না ভালো করে ঝাড়ু দেই। আর যে কোনো একটা বস্তু পড়ে থাক না কেন, আমার মেয়ে টপ করে উঠে মুখে দিবা আগে। তো ওইদিকে কাজ না করতেই এদিকে আমার মেয়ে উঠে বসে আছে আর কি। ও এত চিল্লাইতেছে, তাই কাজ না করে দৌড় মারে এসে বললাম ওকে নেওয়ার জন্য আর কি। পরে না হয় আবার পড়ে যাবে, এই ভয়ে যখন উঠে তখনই আর কি নিতে লাগে আর কি। ও উঠার পরে কিন্তু একটা সাউন্ড দিয়ে দেয় আর কি। তো এই যে ওকে নিয়ে এখন ওই দিকটা ঝাড়ু দিতে হবে। ওকে কিন্তু সান্দানও করাই দিয়েছি আর কি। তো ওই যে আমার মেয়েকে খাটে বসায় রাখছি, আর আমি এখন এদিকটা পরিষ্কার করে নিব আর কি। আমি না সারাদিন কাজ করলেও আমার আর কাজ শেষ হবে না, কারণ যেটা পরিষ্কার করে রাখি আবার আমার মেয়ে যায় ওটা এলোমেলো করে রাখে, তাহলে ওটা পরিষ্কার করতে না করতে আবার দেখে আরেকটা এমন করে রাখছে, তাহলে ভাবো এগুলা করতেই আমার কতটাই না টাইম লাগে। তো এই যে আজকে না সোয়াবিন রান্না করেছি আর কি। সোয়াবিনটা একটু মাংস টাইপ করেছি আর কি, একটু গরম মশলাও দিয়ে দিলাম আর কি। এই যে বিছনার সব মানে বস্তা পেতে রাখছিলাম সব কিন্তু ও কিন্তু ফেলিয়ে দিয়েছে। অল্প আগে যে বললাম আমার মেয়ে আরও কামারও আমার বার করে রাখে। জানো, আজকে যেহেতু জানলার পর্দা সদ্দা ধুয়ে দিয়েছি, তাই ভাবলাম জানলাটা একটু মুছামুছি করে নিই। জানো, এগুলো তো গ্লাসের জানলা, একটু না ধুলা পড়লেই কেমন যেন দেখা যায় আর কি। তাই এই যে সবগুলো মুছে নিচ্ছে আর কি, সাপ ভিজকে তার জল দিয়ে আর কি। তারপর ভেন্টিলেশনগুলো কিন্তু মুছিয়ে নিলাম আর কি। এদিকটা তো জানলাটা পরিষ্কার করানো হয়ে গেছে, তারপর খাটটাও কিন্তু মুছিয়ে নিচ্ছি। জানো, যেদিন কাজ করব সব কাজই করি, আর যেদিন করব না তো কিচ্ছুই করব না, আমার কিন্তু এমনটা মনে হয়। জানো, তারপর তো এই ঘরের জানলাটাও মুছিয়ে নিলাম, আর আমার মেয়ে দেখা তো কাণ্ড, ওয়ালপেপার করে ছিঁড়ে কেমন করে রাখছে। জানো, ও তো আরও শিখতে চায়, আমি এখন টানে রাখি আর কি। এখন নয় রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য আর কি। সারাদিন কাজ টাজ করে এখন আবার বাজারে যাব। বাজার যাওয়া তো ইচ্ছাই যায় না, তাও আর কি উপায় না পায় এখন যাব আর কি। আমার কয়েকটা জিনিস আনার ছিল, সেজন্য আর কি যাব। আমি তো রেডি হয়েছি, ওইদিকে আমার বুড়িকেও রেডি করে দিয়েছি আর কি। ও তো আমি কথা কইতেছি, আমাকে দেখে দেখে ও কিন্তু কথা বলতেছে আর কি। মানে আমি যেমন যেমন করি সেও কিন্তু অমন অমন করে আর কি।
ওর জন্য কিন্তু ক্লিপও এনেছি, একটা ক্লিপ দিয়ে দিয়েছি মাথার মধ্যে। কাজ নিয়ে বসেছিলাম কিন্তু সেরে উঠতে পারলাম না আমার মেয়ের জন্য। ভাবছি একটু কাপড়গুলো সেলাই করব, কিন্তু সেলাই করতে বসে আমার মেয়ে না উঠে পড়েছে। তারপর আর কি রেখে এখন মেয়েকে নিয়ে বাজারে চলে যাচ্ছি। তোমরা তো সবাই জানো জুবিনদার আমাদের মাঝে নাই। এই যে একটা ছোট্ট মোটো পার্ক আছে মানে হাইওয়ের নিচে আর কি, সেই জায়গায় না প্রতিদিন জুবিনদার নামে মানে কিছু না কিছু হইতেই থাকে আর কি, জানো অনেকেই কিন্তু মানুষ আছে। আমরা তো সেদিন এসেছিলাম, আবার দেখি আজকেও হইতেছে আর কি। সন্ধ্যার টাইম কিন্তু অনেকটাই ভালো হয় নাকি, তো সন্ধ্যার টাইম তো আর আসানো হয় না, তাই আর এখন মানে যখন আর কি বরের সাথে সময় পাই তখন আসি। সেই দিন সময় পেয়েছি, ওই দিন এসেছি। আজকে বাজার যাওয়ার পথে দেখে নিলাম আর কি। আর আমার মেয়ের কাণ্ড দেখছেও, সে তো ওর বাবার গেঞ্জি এইভাবে ধরছে যেন পরে না যায় আর কি। তো দেখতে দেখতে কিন্তু আমরা মলের মধ্যেও এসে গেছি আর কি। তো এই মলটা না নতুন খুলে আছে আর কি, সেই জন্য গিয়েছিলাম। কিছু তো নেওয়ার ছিল না, তো যেই দোকানে নেওয়ার ছিল সেই দোকানে কিন্তু এসেছি আর কি। তো এই যে আমরা কিন্তু নেওয়াতেই ব্যস্ত আর কি, আমারই জিনিস নিচ্ছিলাম আর কি। তো যাই হোক নেওয়া হয়ে গেছে, এখন আবার চলে যাব আরেকটা দোকানে আর কি। তো আরেকটা আর কি জিনিস নিতে লাগবে। আর আমার মেয়ের কাণ্ড দেখছো, ও না মানে একটা আন্টি আর কি ওকে নিতে চাইছিল, ও ওট করে চলে গেছে। তো যাই হোক এটা হলো পরের দিনের সকালের ভিডিও। এইদিকে তো সূর্য মামাও তো সকাল সকাল উঠে পড়েছে। তারপর তো আমাকেও তো উঠতে হবে বলো, সূর্য মামা উঠে গেছে আর আমি কি বসে থাকতে পারি? ঘুমাইতে ঘুমাইতে তো 12:30টার মতনই বাজে। এদিকে মাম্মামকে ঘুম পাড়াতে পাড়াতে কতই না টাইম লাগে বলো, তার মধ্যে আরও 5টার দিকে উঠতে লাগে। আমি না এখন ভাবি যে আমার রেস্ট মানে কই যে চলে গেছে সেটার বলার বাইরে, জানো ঘুমাইতে লাগে ঘুমাই, সকালে উঠে এই যে আবার শুরু হয়ে যায় জীবনের যুদ্ধ আর কি। প্রতিদিন এক কাজ করি, এক কাজ কোনোদিন আলাদা হয় মানে প্রতিদিনই তো রান্নাবাড়ি তো করতেই লাগবে বলো, কে আর করবে। মাঝে মধ্যে মনে হয় রান্নাবাড়িটা যদি নাই বা থাকতো কতই না আরাম হইতো বলো, সেটা তো আর কোনোদিনই সম্ভব না। আগে হয়তো ভালো ছিল, কোনো টেনশন ছিল না, কোনো কিছুই ছিল না, বাপের হোটেলে খাইতাম আর বিন্দাস মতন থাকতাম। এখন যে এত টেনশন হয়েছে, মানে কোনো কিছু কিনতে গেলে একটা টেনশন লাগে, কোনো কিছু এটা করতে গেলে যে পরেরটা ভাবতে লাগে, মানে এখন আর টেনশনের শেষ সীমানা নাই জানো। বয়সের সাথে সাথে কত কিছুই না বদলে যায় জানো। তাই কি মাঝে মধ্যে মনে হয় কি ছিলাম আর কি না হইলাম বলো। তো যাই হোক এখন মেয়ে হয়েছে, কিছু করতে গেলেই মেয়ের কথা ভাবতে লাগে আর কি, যে মেয়ের ভবিষ্যতের কথা বলা যায় না কার কখন কি হয়। তাই আগেরটা মানে পরেরটা আগে করে হয় অনেকটাই ভালো জানো। তাই এখন মানে হয় না কী সারি কী করবো, এটাই মাঝে মধ্যে মনে হয়। তার মধ্যে তো এত যে টেনশন, আর আমাদের পাশে তো কেউ নাই, তাই যা করি আমরা তো দুজন মিলেই করি বলো। তার মধ্যে হয়েছে এই গ্যাসটা কিন্তু নষ্ট, তো একটা কাকুকে ডাক দিয়েছি গ্যাসটা ঠিক করার জন্য। এখন অবধি কিন্তু আমার কিন্তু রান্নাবাড়ি কোনো কিছু হয় নাই, গ্যাস ঠিক করার পরে সবই করব। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা সবাইকে।